মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের বাসিন্দা রনি ইসলাম নিহত হন 2024 সালের 16 জুলাই। বছর ঘুরলেও জুলাই অভ্যুত্থানের শহীদের সরকারি তালিকায় নাম ওঠেনি তার। উপার্জনক্ষম সদস্য হারিয়ে আর্থিক সংকটে দিন কাটছে পরিবারটির। আর্থিক সহযোগিতার পাশাপাশি রনির স্বীকৃতিও চান স্বজনরা। এদিকে চলতি মাসের মধ্যে রনি সহ বাদ পড়া শহীদদের নাম তালিকাভুক্তির দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সবচেয়ে উত্তাল এলাকাগুলোর অন্যতম রাজধানীর মোহাম্মদপুর। শিক্ষার্থীদের দাবির পক্ষে সে সময় রাস্তায় নামেন স্থানীয় মানুষও। দিনের বেলায় তো বটেই, রাতেও সেখানে সংঘর্ষের খবর এসেছে প্রায়ই। জেনেভা ক্যাম্পের বাসিন্দা রনি ইসলাম পেশায় ছিলেন অটোরিকশা চালক। দিনে রিকশা চালিয়ে রাতে অংশ নিয়েছিলেন আন্দোলনে। 16 জুলাই সন্ধ্যার পর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি রনিকে। রিকশা রেখে সে নাকি আন্দোলনে সামিল হয়েছিল ছাত্রদের সঙ্গে। সর্বদের নেওয়া যাওয়ার পর ওখানে ডাক্তার দেখে মৃত ঘোষণা দিয়েছে। রনির মৃত্যুর 9 মাস আগে তার বাবা মারা যান। উপার্জনক্ষম সদস্য হারিয়ে কষ্টে দিন কাটছে পরিবারটির। এদিকে এখনো শহীদের স্বীকৃতি মেলেনি রনির। স্বজনরা পাননি আর্থিক সহযোগিতা। আমাদের সংসারে এখন কিছু নাই, কোনোই নাই। সরকাররা কিছু করতেছে না। কাগজ চাইছে, ফটো চাইছে, সব আমরা দিছি, কিন্তু এখন পর্যন্ত আমাকে কোনো খবর হয়নি। জুলাই অভ্যুত্থানে নিহত রনি সহ আরও কয়েকজনের নাম সরকারি তালিকায় চলতি মাসেই অন্তর্ভুক্তির দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। আর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানায় বাদ পড়াদের অন্তর্ভুক্তির জন্য যাচাই বাছাই চলছে। যারা শহীদ হয়েছেন কিন্তু তাদের এখন পর্যন্ত স্বীকৃতি পাওয়া যায়নি, সেই নিয়ে আমাদের একটা তালিকা নিয়ে কাজ চলছে। অবিলম্বে আমরা সেটি পাবলিশ করব। এই জুলাই মাসের মধ্যেই যাতে সকল শহীদদের স্বীকৃতি দেওয়া হয়, তাদের কাছে আর্থিক যে অনুদান সেটা যাতে পৌঁছে যাওয়া হয়। 834 জনের গেজেটভুক্তি আছে, বাকি প্রক্রিয়াধীন আছে। এই সংখ্যাটা বাড়বে। এই জন্য আমাদের ওয়েবসাইটে দেখবেন যে ওটা 852 লেখার পরে প্লাস দেওয়া থাকে, যে ইট উইল ইনক্রিজ, আগামীতে বাড়বে এই সংখ্যাটা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য অনুযায়ী নানা কারণে এখনো স্বীকৃতি পাননি জুলাই অভ্যুত্থানে নিহত 24 জন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।